বাংলাদেশে আবারও ভূমিকম্প হবে, আর এবারের ভূমিকম্প এতই ভয়ঙ্কর হবে যে বড় বড় বাড়ি ভেঙে পড়বে, শয়ে শয়ে মানুষ মারা যাবে যদি আপনারা এখনই সাবধান না হন। 21শে নভেম্বর শুক্রবার বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে মাঝারি মাত্রার। এই ভূমিকম্পের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা সকলে সে বিষয়ে অবগত। এই ভূমিকম্প কেন হয়েছে তার পিছনে অনেকেই অতি প্রাকৃতিক শক্তিকে দায়ী করছে, কিন্তু ভূমিকম্পের আসল কারণ কি সেটা সম্পর্কে আমরা বেশিরভাগ জনই অবগত নই। ভূমিকম্প কেন হয় এবং ভূমিকম্পের প্রভাব কিভাবে আমরা আটকাতে পারি, ভবিষ্যতে কি বাংলাদেশে আবারও ভয়ঙ্কর ভূমিকম্প হবে, এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তবে আপনি সবটা বুঝতে পারবেন। তো এখন আমাদের জানতে হবে যে এই ভূমিকম্প আসলে কেন হয়। আমরা অনেকেই মনে করি যে পৃথিবীর পৃষ্ঠের উপরটা যেমন কন্টিনিউয়াস, কোথাও পাহাড় পর্বত মালভূমি সমভূমি সব কিছু পরপর চলে গেছে, ভূ অভ্যন্তরটাও ঠিক এরকমই। আসলে বাস্তবটা এরকম নয়, পৃথিবীর অভ্যন্তরে রয়েছে বড় বড় ফাটল। সেই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা ম্যাপ দেখাচ্ছি। এই ম্যাপটা খেয়াল করুন, দেখুন এটা একটা পৃথিবীর ম্যাপ, আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু সমস্যা হলো এই পৃথিবীর ম্যাপের মধ্যে দেখুন বিভিন্ন দাগ রয়েছে, এখান দিয়ে দাগ চলে গেছে, এবং এই দাগগুলোর মধ্যে আবার বিভিন্ন নাম লেখা, ইউরেশিয়ান প্লেট লেখা, এখানে আফ্রিকান প্লেট লেখা, এখানে অস্ট্রেলিয়ান প্লেট লেখা। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে এই জিনিসগুলো আসলে কি জিনিস। তো এই যে দাগ বরাবর বললাম আপনাদের যে ফাটল রয়েছে, এই ফাটল বরাবর কিন্তু এক একটা ভূখণ্ড, এই যে ভূখণ্ডগুলো এইগুলো কিন্তু মুভ করছে, সবাই চলমান। এই প্লেটগুলো সারা বছরে 2 থেকে 3 সেন্টিমিটার করে মুভমেন্ট করে। এই মুভমেন্টের ফলেই কিন্তু সারা পৃথিবীতে ভূমিকম্প হয়। বিষয়টা আরেকটু বিস্তারিত আপনাদের বলছি যে এটা আসলে কিভাবে কাজ করে। যেরকম ভাগটা আপনাদের দেখালাম এক্ষুনি, যে বিভিন্ন প্লেটের ভাগ, এই প্লেটগুলো আসলে কি করে, এই যদি আমি মনে করি যে একটা প্লেট এবং একটা প্লেট, এই প্লেটটা দেখুন বেদ বা পুরুত্বটা একটু বেশি, এটা কম। এই দুটো প্লেট পরস্পরের সাথে এরকম সংঘর্ষ করে বা পরস্পরের দিকে সবসময় এগোতে থাকে। এই এগোনোর ফলে কি হয়, তারা একটা সময় এসে ধাক্কা খায়, খেলে তখন এই দুটো প্লেটের উপরে থাকা বাড়ি ঘর গাছপালা সমস্ত কিছু কেঁপে ওঠে। এই জিনিসটাকে আমরা বলি ভূমিকম্প। এবার যখন এরা ধাক্কা খাচ্ছে তখন কি হয়, ভারী প্লেটটা বেন্ড হয়ে বা বেঁকে এই নিচের দিকে ঢুকে যায়, আর হালকা প্লেটটা উপর দিকে উঠে আসে। এই যখনই এটা ধাক্কা খায় তখনই কিন্তু আমাদের এখানে আমরা ভূমিকম্প অনুভব করি। তো এটাই হচ্ছে সারা পৃথিবীতে ভূমিকম্পের প্রধান কারণ। এবার আপনাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে কেন ভূমিকম্প হয় সেগুলো সম্পর্কে সংক্ষেপে একটু বলে দিই। সেটা হচ্ছে, আপনারা এই ম্যাপটার দিকে খেয়াল করুন, এখানে আপনারা দেখুন, এখানে উপরে আছে ইউরেশিয়ান প্লেট এটা, আর এখানে আছে ইন্ডিয়ান প্লেট। এই দুটো প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসছে। ইউরেশিয়ান প্লেট দক্ষিণ দিকে যাচ্ছে এবং ইন্ডিয়ান প্লেটটা উপর দিকে বা উত্তর দিকে আসছে। এর ফলে এরা যখনই সংঘর্ষ করছে তখনই কিন্তু হিমালয়ের নিচে ভূমিকম্পের উৎপত্তি ঘটছে। এই ভূমিকম্পের ফলে আমরা মাঝে মাঝেই শুনি যে নেপালে ভূমিকম্প হয়েছে, সিকিমে ভূমিকম্প হচ্ছে, দার্জিলিংয়ে হচ্ছে, আবার ওইদিকে আফগানিস্তানে হচ্ছে। এই বিভিন্ন জায়গাতে কিন্তু মেনলি এই ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলেই ভূমিকম্প হয়, এবং এই ভূমিকম্পের আঁচ কিন্তু বাংলাদেশেও খানিকটা যায়। তবে বাংলাদেশের ভূমিকম্পের আরেকটু অন্য কারণ আছে, সেটাতে আমি এবার ঢুকবো। বাংলাদেশের ভূমিকম্পের কারণ জানতে হলে আপনাদের একটা ম্যাপ সম্পর্কে বিস্তারিত নলেজ থাকতে হবে। এই যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবে এই মুহূর্তে, এই ম্যাপটা আমি স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে বিস্তারিত আপনি বুঝতে পারবেন। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, তবে আপনি আসল কারণ সম্পর্কে জানতে পারবেন। যেটা সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, বাংলাদেশকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। দেখুন এই যে আমি জুম করে দেখাচ্ছি, একদম নিচের দিকে লেখা আছে দেখুন, সাইসমিক জোন 1, সাইসমিক জোন 2 এবং সাইসমিক জোন 3। 3 কালার দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। সাইসমিক জোন মানে হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা। ভূমিকম্প প্রবণ এলাকা 1, 2, 3 3টে লেভেলে ভাগ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম দক্ষিণ দিকে বাংলাদেশের এই যে হালকা গ্রিন কালার দিয়ে এই জায়গাটা হচ্ছে সাইসমিক জোন 1, এই এলাকাটা। তো এই সাইসমিক জোন 1-এ হচ্ছে ভূমিকম্পের মাত্রা কম থাকবে এবং এখানে ভূমিকম্প প্রবণতা অনেক কম, ঝুঁকি কম। 2 নম্বর হচ্ছে পিঙ্ক কালার, দেখুন সাইসমিক জোন 2, এখানে ভূমিকম্পের সম্ভাবনা যথেষ্ট আছে এবং এখানে মাঝারি মাত্রার আপনার ঝুঁকি রয়েছে। এই সাইসমিক জোন 2 এর মধ্যে অবস্থিত অঞ্চলগুলো আপনারা নিশ্চয়ই জানবেন, ম্যাপ যারা চেনেন, সেটা হচ্ছে নোয়াখালী, ঢাকা বা তারপর পাবনা প্রভৃতি জায়গাগুলো এই সাইসমিক জোন 2 এর মধ্যে আছে। এবার আপনারা সাইসমিক জোন 3টা দেখুন, এটা হচ্ছে একদম উপরে ব্লু কালারে।
এই এলাকাটা সবথেকে ঝুঁকিপূর্ণ এবং এখানে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং জানলে অবাক হবেন, এই যে ভূমিকম্পটা আমাদের শুক্রবারে হলো নরসিংদী এলাকায়, তার কেন্দ্র কিন্তু এই সাইসমিক জোন 3-র মধ্যেই রয়েছে। তো এই এলাকায় আর কি আছে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, তারপর সিরাজগঞ্জ এবং সিলেটের বিভিন্ন অঞ্চল এই এলাকার মধ্যে কিন্তু রয়েছে। তাহলে আশা করছি আপনি বুঝতে পারলেন যে বাংলাদেশের 3টে কী জোন এবং কোন জায়গায় ভূমিকম্পের মাত্রা কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের জানাবো যে 21 তারিখের ভূমিকম্পের আসল কারণটা কি ছিল। এই কারণটা বোঝার জন্য আপনাদের একটু ম্যাপটা জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন আমাদের যে সাইসমিক জোন 3 ছিল ওর মধ্যে একটা পিঙ্ক কালারের দাগ দেখতে পাচ্ছেন, যাকে বলা হচ্ছে মধুপুর ফল্ট। এই মধুপুর ফল্টেই কিন্তু এই ভূমিকম্পের কেন্দ্রটা অবস্থিত আছে, যেটা ঢাকা থেকে 30-35 কিলোমিটার দূরে। এই মধুপুর ফল্ট, এই জিনিসটা আসলে কি? ফল্ট শব্দের অর্থ হচ্ছে চ্যুতি। চ্যুতি মানে যখন একটা শিলাস্তর আরেকটা শিলাস্তরের থেকে দূরে সরে যায় অথবা একটা আরেকটার উপরে উঠে যায়, যেমনটা একটু আগেই আমি আপনাদের দেখাচ্ছিলাম। এই চ্যুতির কারণেই কিন্তু ভূমিকম্পটা হয়েছে। এই শুক্রবার যে ভূমিকম্পটা হয়েছে তার কেন্দ্র আমরা এক্স্যাক্টলি জেনেছিলাম যে নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকা। তো এই মাধবপুর ফল্টের উপরেই হচ্ছে এই ঘোড়াশাল এলাকাটা অবস্থিত। পাশে আমি একটা ঘোড়াশালের ভিডিও অ্যাড করে দিচ্ছি। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে মাটি কিভাবে ফেটে গেছে। মাটি ফেটে এক সাইড একটু উঁচু হয়ে গেছে এবং এক সাইড একটু নিচু হয়ে গেছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা কিন্তু চ্যুতির ফলেই হয়েছে। এবং আপনি মনে করছেন যে এই ফাটলটা শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরে আছে, আসলে কিন্তু তা নয়। এই ভূমিকম্পের কেন্দ্র আমরা যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত সেটা হচ্ছে 10 কিলোমিটার গভীরে। তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এই যে ভূপৃষ্ঠের উপরে ফাটলটা আপনি দেখছেন, এই ফাটলটা ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার পুরু। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের এই বিস্তীর্ণ এলাকা কেন কেঁপে উঠেছিল। কারণ এটা একটুখানি জায়গা ফাটেনি, এটা বলা যায় 10-15 কিলোমিটার গভীরতা পর্যন্ত এই ফাটলটা ধরেছে। এবং এই ফাটলের ফলে যে এনার্জি রিলিজ হয়েছে সেই এনার্জিটা আমরা এই কাঁপুনির মাধ্যমে, ভূপৃষ্ঠে কাঁপুনির মাধ্যমে দেখতে পেয়েছি। আমি আপনাদের এই ভূমিকম্পের কারণটা জানালাম যে মাধবপুর ফল্ট হচ্ছে এই ভূমিকম্পের মেন কারণ। আরও 2-1টা জায়গা আপনাদের দেখিয়ে দিই এই ম্যাপে, তাহলে আপনাদের ভবিষ্যতে জানতে বুঝতে সুবিধা হবে। সেটা আপনারা এখানে দেখুন, ডাউকি ফল্ট, এই যে দেখছেন ডটেড লাইন দিয়ে করা এবং উপরে লেখা ডাউকি ফল্ট। এই ফল্ট লাইন বরাবর কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এরপরে বাংলাদেশের উত্তরে দেখুন ড্যাপসি ফল্ট। অনেকগুলো ফল্ট আপনি এখানে এফ দিয়ে দেখুন লেখা আছে। এই যে আসাম সিলেট ফল্ট, এই ফল্ট বরাবর প্রত্যেকটা জায়গাতেই ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। যখনই ভূগর্ভের নিচে শিলাস্তরের মধ্যে অসঙ্গতি সৃষ্টি হবে, একটা শিলাস্তর আরেকটা শিলাস্তর থেকে দূরে চলে যাবে বা একটার উপর আরেকটা ওঠার চেষ্টা করবে, তখনই এই ভূমিকম্প হবে। ওকে, তো আশা করছি আপনারা এই অবধি বুঝতে পারলেন যে ভূমিকম্প কেন হচ্ছে বাংলাদেশে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো বিষয় যদি বুঝতে আপনাদের এখনও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে আবার ভিডিও করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।